নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদে এর আগে কখনোই কোনো আন্দোলন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। চারপাশে প্রশাসনের তাণ্ডব, টিয়ার গ্যাস, রাবার বুলেট আর একের পর এক লাশ। ঠিক দিন শেষে সন্ধ্যার পর হুট করে পুরো বাংলাদেশ ব্লাড। Bangladesh, the capital city of Dhaka, is under curfew after deadly student-led protests have seen over 100 people killed this week. কেউ মনে করে বাঁচতে হলে লড়তে হবে, আবার কেউ মনে করে বাঁচতে হলে মারতে হবে। 52 বাসা শহীদ 26 জন আর 24-এর মেধা শহীদ 56 জন, আনঅফিশিয়াল 1000 জন। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি। শুধু আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে বলেছি, আমি যা শুনেছি আপনি তা দেখেছেন। 53 বছর পরেও কি স্বাধীনতাটা পেয়েছেন? দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায়। আগে শুধু বাঙালি ছি বলতো, আর এখন পুরো বিশ্ব ছি বলে। এক সপ্তাহে ক্ষতি 84,000 কোটি, তাতে গরিব পায় না ভাত, তারা অনেক খুশি। দিস ইজ নোমান, আমি আপনি আমরা সবাই বাংলাদেশে থাকি, সাথে বাংলা কথা বলি। মাগার বেশি বলতে গেলে বাজান খাওয়া লাগে গুলি। আমরা সব কিছু বুঝি তারপরও চুপ থাকি কেন? বলেছিল কবি আমরা উন্নত জাতি, কারণ বাংলার জন্য গড়ি আবার বাংলার জন্য লড়ি। আমরা স্বাধীন বাংলাদেশে থাকি, গণতন্ত্রের হাতে মরি। প্রশাসনের মুখে ধুয়ার, মিডিয়ার মায়ের সবাই কি পাই, এসি রুমে সবাই মারে তালি, চুপি চুপি টাকা পেয়ে মুচকি হাসি। এভাবে কিভাবে সেভাবে ওইভাবে যেভাবে আমরা জানি, দেশের মেরে সবাই এখন হয়ে গেছে ধনী। গরিব মেরে পায় তৃপ্তি, আর পা চাটলেই বুদ্ধিজীবী হয়ে যাবেন আপনিও যদি করেন রাজনীতি। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে ভালো হবে না। মানুষ কাঁদে মানুষের জন্য, তারা কাঁদে গাড়ি, রেল আর ভবনের জন্য। এই ক্ষয়ক্ষতি, যেই সম্পদের ধ্বংস হয়েছে, এগুলো জনগণের সম্পদ। এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি। গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের উপর গুলি চলেছে। মস্করা পাইছেন নাকি? এই দেশে অশুদ্ধতার যে ঠাই, আমাদের উন্নত কোনো জাতির গোলাম হওয়ারও যোগ্যতা নাই। পিস।